এই যে ভিতরের কয়েল, এই যে বাহিরের কয়েল, সব এই মেশিন দিয়ে বাদাই করছি। এগুলো কিন্তু আমরা বাদাই করার পরেই তাই আমরা ডেলিভারি করি, যে আসলে ভিতর এবং বাইরে এই ডাইস দিয়ে এই সেট আপ দিয়ে বাদাই করা যাচ্ছে কিনা। দেখেন আমরা কিন্তু ভিতর এবং বাইরে কয়েল বাদাই করে আপনাকে দিচ্ছি এই মেশিন। আসসালামু আলাইকুম। তো আমাদের সেই ভাইরাল যে মেশিনটি সিএনসি মডেলের ম্যানুয়াল মেশিন, যেটা আমরা কিছুদিন পরে নতুন বাজারে নিয়ে আসছি আলহামদুলিল্লাহ। তো এই মেশিনটার আজকে আমরা এই ভিডিওতে দেখাবো আপনাদেরকে সেট আপ, শুরু থেকে শেষ পর্যন্ত সেট আপ। যেহেতু নতুন মেশিন, সেট আপের একটা বিষয় আছে, তো আমরা আপনাদেরকে একটু সেট আপ দেখাই। জরুরিগুলো, খুবই জরুরি সেট আপগুলো আমরা আগে দেখাবো। তো শুরু থেকে বলবো, আমরা কিন্তু এই মেশিনটা এখন ডেলিভারি দেবো। ডেলিভারির আগে আমাদের সিস্টেমটা হলো এই যে, এই ডেলিভারির আগে এই অংশটা অনেক অংশ কিন্তু আমরা খুলে এরকম একটা প্যাকিং করে দিই। তা একটা প্যাকেটে করে দিয়ে আপনারা কিন্তু আগে মেশিনটা সেট করবেন, যে অংশ যেখানে লাগানো যায় সেখানে সেট করবেন। যেমন এই অংশটা কিন্তু এখানে লাগাবেন, এই যে আমরা এই হুইলটা কিন্তু খুলে দেবো, হুইলটা এখানে লাগাবেন, সব কিন্তু নাট বল্টু আছে, লাগানোর ব্যবস্থা আছে। মেন বিষয়গুলো যে আপনি এইটা আগে এখানে দুটো নাট বল্টু দেওয়া আছে লাগাবেন, এখানে দুটো নাট বল্ট দেওয়া আছে, এই হুইলটা লাগাবেন, ডাইসটা খোলা থাকবে ডাইসটা লাগাবেন, যেটা খোলা থাকবে এটা লাগাবেন। কীভাবে লাগাবেন দেখেন, এখানে নাট বল্ট আছে, দেখেন আমি যদি এভাবে খুলি, এই দেখেন এটা কিন্তু খোলা গেছে। আবার আপনি যখন পরাই দেবেন এখান থেকে তো এই যে এইভাবে আপনার ঢুকাই দিয়ে এটা টাইট দিলে এটা কিন্তু লেগে যাবে। এইভাবে কিন্তু যে অংশগুলো খোলা থাকবে অবশ্যই আপনারা কিন্তু এই যে আমরা এই পাখনা দুটো খুলে দিতে পারি, যদি খুলে দেই তাহলে এই দুটো পরাবেন। কীভাবে পরাবেন এই যে দেখেন, এখানে কিন্তু সব ধরনের খোলার এবং লাগানোর ব্যবস্থা আছে। তো মেন বিষয়টা হলো কি, যে আপনারা যখন এইটা দিয়ে কয়েল বাদাই করবেন, আর্মিচারটা সেট আপ করবেন, সেটা কীভাবে করবেন সেটা একটু দেখাই। যে আর্মিচারটা সবসময় কিন্তু এই যে আর্মিচারের যে স্টান, এই আর্মিচারের স্টানটা, এই আর্মিচারের স্টানের উপরে এটা রাখবেন। এই যে নিচের অংশ, আর্মিচারের নিচের অংশ নিচে রাখবেন, এই যে রাখার ব্যবস্থা আছে। এই দেখেন আমি যদি আপনাদেরকে দেখাই, এই এবং উপরের এইটা টাইট দিয়ে ঢেলা দিয়ে আপনি উঁচু নিচু করে এই যে এখানে আপনি আগে সেট করবেন। এইভাবে সেট করার পরে আপনি ডাইসটা শেপের ভিতরে ঢুকাই দেবেন। ডাইসটা ঢুকাবার পরে আপনি যে কোলটা বাদাই করবেন সেখানে আপনি কিন্তু এই আর্মিচারটা ঢুকাই দেবেন। এই যে আর্মিচার এবং এই ফাইবার, আপনারা জানেন যে এই ফাইবার দুই পাশে, এই যে সাদা ফাইবার, এই সাদা ফাইবার কিন্তু দুই পাশে ঢুকাই দেবেন এবং আর্মিচারটাও কিন্তু আপনারা ঢুকাই দেবেন। আর্মিচারের ভিতরে কিন্তু ডাইসটাও ঢুকাই দেবেন। এই ঢুকাই দেওয়ার পরে সম্পূর্ণ এটা আপনি যখন ভিতরের কয়েল বাদাই করবেন তখন পরিপূর্ণ ঢুকাই দেবেন। দেওয়ার পরে আপনি কিন্তু আগে ঘোরাবেন, আগে হুইলটা ঘোরাবেন, যে এইটার সাথে ডাইসটার সাথে আর্মিচারটা সেট হয়েছে কিনা। যদি সেট না হয় তাহলে দেখুন হুইলটা ঘোরাতে আপনার জোর লাগবে, বাধা হবে, ইজি ঘুরবে না। ইজি যদি না ঘোরে তাহলে বুঝবেন যে এখানে সেট হয়নি। আপনি আবার নাড়াই ছাড়াই সেট করে নেবেন। বিশেষ করে এই যে ডাইসের যে দুটো নাট বল্টু আছে, উপরে একটা নিচে একটা, এই দুটো আপনি খুলে ঢিলা দিয়ে আপনি এই সুন্দর করে এই দুটো কিন্তু আর্মিচারে সেট করার পরে আপনি এইভাবে ইজি যখন বুঝবেন যে হ্যাঁ ইজি ঘুরছে, কোনো সমস্যা নেই। আর্মিচার এবং ডাইস সেট করার পরে যখন এই শেপটা, এই হুইলটা ইজি ঘুরবে, কোনো বাঁধবে না, তখন বুঝবেন যে এটা সেট ঠিক আছে। তখনই আপনি কি করবেন, এই যে এখান থেকে এই নিচে আপনি তার, আমাদের যে তামার তার থাকে, তারটা নিচে রাখবেন, অনেক নিচে, টেবিলের নিচে রাখবেন। এরপরে এখান থেকে তারের মাথা উঠাই এই যে দুটো বুশ আছে, বুশের ভিতর দিয়ে ঢুকাই দিয়ে, এখানে তামার পাইপ আছে, তামার পাইপ দিয়ে কিন্তু তারটা ঢুকাই দেবেন। দেওয়ার পরে এইখানে কিন্তু তামার পাইপের মাথাটা চলে আসবে। এখান থেকে মাথাটা নিয়ে এই তিনটে বুশের ভিতর দিয়ে ঢুকাই দিয়ে আপনি মাথাটা এখানে আটকে রাখবেন। রাখার পরে আপনি এটা যখন সব কিছু সুন্দরভাবে সেট আপ হয়ে যাবে, এখানে সেট আপ হয়ে যাওয়ার পরে আপনি কিন্তু এই যে দুই পাশের যে কান আছে, এই কান সবসময়ের জন্য আপনারা যে জিনিসটা খেয়াল রাখবেন, যে আর্মিচারের, আমি আপনাদেরকে সুন্দর করে দেখাই, যে এই কান দুটো আপনি আর্মিচারের কোথায় রাখবেন। যদি আপনি আর্মিচারের এই কোলটা বাদাই করেন, এই ভিতরের কোলটা, তো এই পাশের কানটা আপনি একদম এই যে কোলের এই আর্মিচারের যে ফাঁকা, এই ফাঁকার কিন্তু গায়ে রাখবেন, যাতে সহজে কিন্তু এই কানের ভিতরে, কানে তারটা, তামার তারটা কিন্তু টাচ করেই ভিতরে ঢুকে পড়বে একদম এই গায়ে। আর এই পাশের যে কানটা থাকবে, এই কানটা কিন্তু এই গায়ে রাখবেন, এই গায়ে একদম এই ফাঁকার এই কাছাকাছি এবং এই ফাঁকার কাছাকাছি রাখবেন, তাহলে সহজে এর ভিতর দিয়ে কিন্তু তারটা ঢুকে পড়বে। যদি এই কানটা আপনার একটু উপরের অংশে লেগে থাকে তাহলে কিন্তু তারটা এই কর্নারে বেঁধে যাবে। এটা যদি একটু উপরে থাকে এই কর্নারে বেঁধে যাবে। আবার যদি বেশি ঢুকাই দেন তাহলে কিন্তু তারটা ঢুকবে না, এই ফাঁকাটা বন্ধ হয়ে যাবে। সবসময় এই ফাঁকাটা ঠিক রেখে একদম ফাঁকার গায়ে এই কানের দুই অংশ, এই মাথাটা একদম বডির সাথে, আর্মিচারের বডির সাথে টাচ করে দেবেন। আর্মিচারের বডির সাথে এই মাথা, এই দুই অংশ টাচ যদি না করে তাহলে এইখানে ঢিলা দিয়ে আপনি সেট করে নিতে পারবেন, একদম প্রয়োজন মতো সেট করে নিতে পারবেন। এগুলো সেইভাবে তৈরি করা আছে যে কোনো আর্মিচারে এটা সহজেই সেট হবে এবং গায়ে টাচ খাবে।
গায়ে টাচ না খালি কিন্তু হবে না। আর্মেচারের সাথে যদি এই মাথা ফাঁকা থাকলে হবে না, এদিকে সব ফাঁকা থাকুক, এই মাথা যেন একদম আর্মেচারের গায়ে এই ফাঁকার এখানে টাচ খাবে, একদম বডির সাথে লেগে থাকবে। লেগে না থাকলে এই দুটো ঢিলা এবং টাইট দিয়ে আপনারা এগুলো সেট করে নেবেন। আর এটা সবসময় সোজা করে ধরে রাখবেন, ধরে তারপরে আপনি এটা আর্মেচারটা পরাবার পরে কিন্তু এটা অবশ্যই টাইট দেবেন। এগুলো টাইট দেবেন যখন কয়েল বাঁধাই করবেন, তখন এগুলো সুন্দরভাবে টাইট দিয়ে নিয়েই কিন্তু প্রত্যেকটা নাটবল টাইট দিয়েই কিন্তু আপনি কয়েলটা বাঁধাই করবেন, নাহলে কিন্তু নড়বে না। টাইট দেওয়ার পরে কিন্তু আপনার স্টিল হয়ে যাবে, আর মোটা নড়বে না। আর এই ডাইসটা যেভাবে সেট হয়, যখন আপনি ভিতরের কয়েল বাঁধাই করবেন তখন অবশ্যই এটা চেপে দিয়ে যে পর্যন্ত ভিতরের কয়েল আসবে সেই পর্যন্ত আপনি বাঁধাই করবেন। আবার যখন বাইরের কয়েল বাঁধাই করবেন তখন এটা কিন্তু ভিতরের কয়েল বাঁধাই করার সময় এটা এরকম লাগে, বাইরের কয়েল বাঁধাই করার সময় হালকা একটু আধা ইঞ্চি পিছাই নেবেন, পিছাই নিয়ে বাইরের কয়েলটা সেট করবেন। ভিতর বাইরে সেট করার পরে এই কান দুটো আগে সেট করে নেবেন বডির সাথে, নেওয়ার পরে আপনি কয়েলটা বাঁধাই করবেন। হাত দিয়ে আপনি 2-1 পাক 2-4-5 পাক দিয়ে দেখবেন ঠিক মতো যাচ্ছে কিনা, না গেলে আপনি সেট করে নেবেন। আমরা কিন্তু এগুলো এই মেশিন দিয়ে কয়েল বাঁধাই করে পরীক্ষা করে এবং ভিতরের কয়েল বাহিরের কয়েল, এই দেখেন আমি কিন্তু এই যে ভিতরের কয়েল এই যে বাহিরের কয়েল সব এই মেশিন দিয়ে বাঁধাই করছি। এগুলো কিন্তু আমরা বাঁধাই করার পরেই তাই আমরা ডেলিভারি করি, যে আসলে ভিতর এবং বাইরে এই ডাইস দিয়ে এই সেট আপ দিয়ে বাঁধাই করা যাচ্ছে কিনা। দেখেন আমরা কিন্তু ভিতর এবং বাইরে কয়েল বাঁধাই করে আপনাকে দিচ্ছি এই মেশিনটা। আমরা বাঁধাই করার পরে যখন বুঝি যে মাল ঠিক আছে আর কোনো সমস্যা নেই, দেখেন কত সুন্দরভাবে কিন্তু আমি বাইরের কয়েল এবং ভিতরের কয়েল বাঁধাই করছি একই ডাইস দিয়ে একই মেশিন দিয়ে। আপনি 2-1 বার চেষ্টা করলে আপনিও পারবেন, আমার চেয়ে ভালো পারবেন। প্রথম হয়তো একটু সমস্যা হলে আপনি বারবার চেষ্টা করতে থাকবেন এবং আমাদের এই ভিডিওগুলো পরিপূর্ণ দেখতে থাকবেন। এবার আসেন মিটারের জন্য আমাদের ডাইন এবং বাম পাশে দুটো সুইচ আছে। সর্বপ্রথম আপনি মিটারটা ডাইন বাম পাশে এই সুইচটা হালকা 1 সেকেন্ড চেপে ধরে রাখবেন। চেপে ধরে রাখার পর দেখবেন আপনার অন হবে। এরপর আপনি ঘোরালে কিন্তু এখানে কাউন্ট হবে, মিটারে কাউন্ট হতে থাকবে। আপনার প্রয়োজন মতো কাউন্ট হওয়ার শেষে দেখেন কাউন্ট হতেই থাকবে। প্রয়োজন মতো কাউন্ট হওয়ার শেষে আপনি রিসেট দেবেন। এই যে লাল এটা চাপতেও পারেন, ডাইন সাইডেটাও চাপতে পারেন। এটা রিসেট দিলে কিন্তু আপনার 0-0 হয়ে যাবে। এইভাবে কিন্তু আপনি কাউন্টগুলো দেবেন। যখন মিটারটা বন্ধ করার প্রয়োজন হবে আবার বাম পাশের সুইচটা 1 সেকেন্ড চেপে ধরে রাখবেন, বাম পাশের সুইচটা বন্ধ হয়ে যাবে। এইভাবে মোটামুটি আপনি সেট করবেন। আর আমরা আপনাকে আর একটা জিনিস দিয়ে দিচ্ছি এর ভিতরের সাথে, এই জিনিসটা আপনি এক্সট্রা আমরা আপনাকে দিচ্ছি। অনেক আর্মেচারের ক্ষেত্রে এই বাহিরের কয়েল বাঁধাই করার সময়, ভিতরটায় কোনো সমস্যা নেই, এই বাহিরের কয়েল বাঁধাই করার সময় আপনার একটা জিনিসের প্রয়োজন হতে পারে, সেই জিনিসটা আপনি এটা এক্সট্রা আমরা দিয়ে দেবো, আপনি সেটা সেট করবেন। কীভাবে করবেন আমি সেটাও দেখাই দিই। দেখেন আমি কিন্তু এই কানটা এখন নামাই দিচ্ছি। এই যে ডাইসটা, এই ডাইসের একটা অংশে আপনার আমি আরও আপনাদেরকে ক্লিয়ার করার জন্য এটা খুলে দেখাই দিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো দেখেন এইখানে এই ডাইসের কিন্তু এই যে দুটো কান আছে, এই যে একটার একটা, এখানে কিন্তু ভিতরে একটা করে আল দেওয়া আছে, একটা অংশ দেওয়া আছে, দেখেন একটা জিপার মতো একটা অংশ দেওয়া আছে। এইটা আপনি যখন এই আর্মেচারটার ভিতরের কয়েল বাঁধাই করবেন আপনাকে কোনো কিছু করা লাগবে না, খুব সহজে এটা কিন্তু এর ভিতরে ঢুকে পড়বে, এর ভিতরে ঢুকাই দেবেন। এই দেখেন এর ভিতরে ঢুকে যাবে। যখন আপনি অনেক আর্মেচারের ক্ষেত্রে, সব আর্মেচারে লাগে না, বেশিরভাগ আর্মেচারে আপনার এইটা লাগবে না, একই নিয়মে ভিতর এবং বাইরে বাঁধাই করা যাবে। কিন্তু অনেক আর্মেচারের ক্ষেত্রে যদি দেখেন যে এই জিপটা কোনো আর্মেচারের ভিতরে ঢুকতেছে না, বাইরে বেরিয়ে রয়েছে এই ফাঁকার ভিতরে, এই যে আর্মেচারের যে ফাঁকা, এই যে আর্মেচারের ফাঁকার ভিতরে যদি না ঢোকে, দেখেন এইভাবে যদি না ঢোকে, না হলে কিন্তু না ঢুকলে কি হয়, এটা নড়ে, ঢুকলে এটা আটকে থাকে। যদি না ঢোকে তখন আপনি কি করবেন, এই যে এইটা পরাই নেবেন, এটা অতিরিক্ত জিব্বা দেওয়া আছে, এটা সুন্দরভাবে এখানে পরাই নেবেন। এই যে দেখেন, এই দেখেন আমি কিন্তু পরাই নিতে, এখন যদি আপনি পরাই নেন দেখেন এটা কিন্তু আমি বড় করে নিচ্ছি, এটা এই পর্যন্ত আছে। তো এখন আমি যখন এটা এখানে পরাই নিচ্ছি তখন দেখেন এটা কিন্তু অনেক বড় হয়ে যাচ্ছে। এই যে দেখেন এটা এই জিব্বাটা কিন্তু এই মাথা পর্যন্ত চলে আসছে। তখন কিন্তু আপনি বাইরের কয়েল বাঁধাই করার জন্য এটা সহজে আপনার ঢুকে পড়বে, যে বলতে প্রয়োজন আপনার ঢুকে পড়বে। চাইলে এই অংশটা দিয়েও আপনি কাজ করতে পারেন, এটা ছাড়াও কাজ করা যায়। এটা ছাড়া আমি কিন্তু কাজ করেছি, এটা ছাড়া এটা লাগে না। তারপরেও অনেকে নতুন আছেন যারা বুঝতে পারবেন না, তাদের জন্য এটা আমরা দিয়ে রাখি, এটা দিয়েও আপনি কাজ করতে পারবেন, ওটা ছাড়াও কাজ করতে পারবেন। কারণ এই ডাইসগুলো এমনভাবে সেট আপ, এটা ভিতর বাইরে সমানে কাজ করা যায়। কিন্তু আপনারা যদি অসুবিধা বোধ করেন সেক্ষেত্রে অতিরিক্ত এই পিনটা আপনি সংযোগ করে নেবেন, কোনটার সাথে সংযোগ করে নেবেন যেটা দেখবেন বেশি পিছানো আছে, যে জিপটা বেশি পিছানো আছে সেই জিপটাই পরাবেন। এর ভিতরে 2টা জিপ দেওয়া আছে মাঝখানে, দেখেন এই জিপটা কিন্তু এই জিপই কিন্তু পরানো যাবে না, এটা কিন্তু অনেক আগানো আছে, এটা ঠিক আছে। এই জিপটা অনেক পিছানো আছে, দেখেন এই জিপটা কিন্তু অনেক পিছানো, তখন এই পিছানো জিপটাই আপনি এই অংশটা পরাই নেবেন। বাহিরের কয়েল বাঁধাই করার সময়, ভিতরে না, অবশ্যই ভিতরে কয়েল বাঁধাই করার সময় কিন্তু এগুলো খুলে রাখতে হবে। শুধু বাহিরের কয়েল বাঁধাই করার সময় আপনি চাইলে কিছু আর্মেচারে এইটা আপনি পরাই নেবেন।
এটা ছাড়াও আপনি কাজ করতে পারবেন, চাইলে ওটা দিয়েই কাজ করতে পারেন। এইভাবে কিন্তু এই আর্মেচারের ফাঁকা অনুযায়ী এই যে এই অংশ কিন্তু আপনি একদম আর্মেচারের গায়ে সেট করে দেবেন, এই দুই অংশ এই নাট বোল্ট দিয়ে। তো এইভাবে আপনি এইটা সেট করে দেখেন, এগুলো কিন্তু খুব সহজে খোলা যায়, আগে পিছু করা যায়। দেখেন একদম ইচ্ছা মতো আপনি সেট করে নেবেন, আগে পিছিয়ে যেভাবে প্রয়োজন, যে সাইজের আর্মেচার প্রয়োজন, এগুলো আপনি খুব সহজে দেখেন একদম পার্ট টু পার্ট আপনি এগুলো আপনি উঁচু নিচু করতে পারবেন। এগুলো সব সেট আপ আপনার দেওয়া আছে, শুধু আপনার আর্মেচারটা আগে বসাই নেবেন, সুন্দর করে সেট আপ করে নেবেন। সেট আপে কোনো রকম আপনি সমস্যা করবেন না, এগুলো ইজি। আগে সেট আপ করে আগে আপনি তার ঢুকানোর আগে 2-5 বার ঘোরাবেন যে ইজি আছে কিনা। যখন সব কিছু ইজি থাকবে তখনই কেবল তারটা ঢুকাবেন এবং তারটা এখানে দিয়ে আপনি 1-2 বার হাত দিয়ে চেষ্টা করে তারপর হুইলটা পাকাবেন। এইভাবে কিন্তু আপনি মেশিনটা সেট আপ করবেন। যেগুলো খোলা থাকবে আপনি এইভাবে সেট আপ করবেন, সব নাট বোল্ট এবং সব কিছু এখানে দেওয়া থাকবে, আপনি এগুলো সেট আপ করে নেবেন। তো এটাই ছিল আজকের ভিডিও। এই মেশিনটার পুরো সেট আপের একটা ভিডিও, সংক্ষিপ্ত ভিডিও আমরা আপনাদেরকে দেখালাম, যেহেতু আপনারা যাদের নতুন আছেন, যারা জানেন না, তাদের জন্য সেট আপ করতে সুবিধা হয়। এইরকম এরপরেও যদি আপনাদের সেট আপের সমস্যা, হোয়াটসঅ্যাপে আমাদের কল দেবেন, আমরা আপনাদেরকে সহযোগিতা করবো ইনশাল্লাহ। আর মেশিন যাদের প্রয়োজন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম।